আপনি দায়িত্ব পালন করে সেই আনন্দ সেই যেন প্রভুর কোনো ক্ষতি না হয়, প্রভুর যেন কোনো কষ্ট না হয়। যে সমস্ত তরুণ যুবক ভাইয়েরা এখন এই আমাদের কাছ থেকে যে সমস্ত প্রবীণ নাগরিক আছেন, যারা প্রবীণ আমাদের বাবা মা বোনেরা দিদিরা কাকিমা জেঠি, তারা যাতে সসম্মানে আমাদের সাথে একসাথে জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ করতে করতে আমরা প্রভুকে নিয়ে যেতে পারি। আমরা যেন মাতা সুভদ্রাকে স্মরণ করে আমাদের সকলের সাথে একাত্ম করে আমরা প্রভুকে নিয়ে যেতে পারি। জয় জগন্নাথ জয় জগন্নাথ। সকলে সহযোগিতা করব। যে সমস্ত পুলিশ ফোর্স ভাইয়ারা এসছেন, অফিসাররা এসছেন, তাদের সকলে আপনারা কেউ ফাঁকি দেন না কখনো, কিন্তু আপনারাও আজকের দায়িত্ব নিয়ে যেরকম আমরা আগের একটু পরে মহারাজ আসবেন এবং আমাদের যে ধর্মীয় যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের পরে আপনারা সাইকেলগুলো দূরে সরিয়ে রাখুন। রসনের মধ্যে সাইকেল নিয়ে প্রবেশ করবেন না, বারবার প্রবেশ করবেন না। মোটরসাইকেলগুলো নিয়ে চলে যান। যারা খাবার দোকানে আপনি দায়িত্ব পালন করে রাতে ঘুমাইছে তো ঘুমাইছিল রাতে টেনশনে আজকে পূজার মধ্যে দাঁড়িয়ে আছে বাবার কাছে আপনার নাম করে ঘুরে যান। পূজার মধ্যে সামনে থেকে যারা দাঁড়িয়ে আছে, যারা দর্শনার্থী গন্তব্যে রয়েছে, আপনারা ঘুরে ঘুরে যান। সেখান থেকে পূজা করা হচ্ছে, যারা দাঁড়িয়ে আছে
মায়ের বোনেরা আসবেন না, বাচ্চা ছেলেরা ভিতরে ঢুকে যাচ্ছে, লক্ষ্য করুন। ব্রেকের ভিতরে কেউ ঢুকবেন না, ব্রেকের ভিতরে কেউ ঢুকবেন না। সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা কেউ ব্রেকের ভিতরে ঢুকবেন না, ব্রেকের ভিতরে কোনো দর্শনার্থী ঢুকবেন না, দয়া করে বলা হচ্ছে। একটু লক্ষ্য রাখুন, অনেকে ভিতরে ঢুকে গেছেন। স্বেচ্ছাসেবক যারা আছেন ব্রেক কমিটি, তাদের কাছে অনুরোধ করছি যেন কোনো দর্শনার্থী ব্রেকের ভিতরে ঢুকে না পড়ে। বলুন। মেলা করছি আজকে প্রতিবারই আসেন মেলায়? হ্যাঁ, আমি প্রতি বছরই আমরা মেলা করি এখানটায়। এই যে এই জাম্পিং সবারই হয়, ভালো হয়েছে, যেটুকু হয়েছে সেটুকু মানে মেলা দেখা আসতে পারে। আচ্ছা, বলছি বেকার বাড়ছে, দোকানও বাড়ছে নাকি মেলায়? অন্য বারের থেকে দোকান বেশি? এইবারে নতুন প্রচুর দোকান বেড়েছে, আরও বাড়বে, আরও উন্নতি হবে গুপ্তিপাড়া রথযাত্রা। আপনার নাম? কিরম বিক্রি কেনাকাটা কিরম হচ্ছে উল্টোরাতে? এবং দোকান খুলেছি, খরিদ্দার আসছে, দেখছে, কিছু দাম দর করছে, কিছু কেনাকাটা বেচা কেনা হচ্ছে অল্প কিছু। গত বছরের তুলনায় ভিড় বেশি না কম, কি মনে হচ্ছে তাও? এবার বেশি, আচ্ছা। গত বছর থেকে বেশি, দোকানপাটও বেশি। আপনার নাম? আমার নাম দীপালি বিশ্বাস। জোরে বলুন। প্রচণ্ড গরম, এই গরমে গুপ্তিপাড়া রথযাত্রা দেখতে এসেছি। পুরীতে যাওয়া সম্ভব হয় না, তাই এই আমরা গ্রাম বাংলার রথটাকেই মূল্যবান রথ বলে মনে করি। এত তাপদাহের মধ্যে আমরা রথযাত্রা রথটান সম্ভব হয়েছে। তা কত বছর ধরে দেখছেন এই? আমি এটা 20 বছর ধরে দেখছি, প্রতিবারই আসেন দেখ? প্রতিবারই আসি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মৃদুলা সরকার। আচ্ছা, ক বছর ধরে মেলায় দোকান দিচ্ছেন? মেলায় দোকান দিচ্ছি 4 বছর। এবছর কদিন আছেন তাও? এবছর ওই তো আজকে প্রায় 11 দিন, তাই তো? আজকে 11 দিন।
কেনাকাটি কিরম হচ্ছে? কেনাকাটি গতবারের তুলনায় এবছর একটু খারাপ। বেকার বেড়েছে, দোকানও কি বেড়েছে? দোকান বহুত বেড়েছে, বেকার সংখ্যা বেশি, কি করবে কম্পিটিশন বেড়েছে। এই ভক্তিবারের রথ এই যে কতখানি আমাদের বংশের সঙ্গে জড়িত সে আমরা বলতে পারবো না। আমরা এখানকার প্রাচীন লোক 200 বছরের বাসিন্দা। আমরা ছোটোবেলা থেকে যখন রথ দেখতাম তখন এই রথ ওই মাসির বাড়ি গোড়ায় গিয়ে নাড়াতো রথ, ওখান থেকে রথে জগন্নাথকে নামানো হতো। এখন সেই রথ মাসির বাড়ি অবধি যেতে পারে না, তার আগে গিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কারণ সমস্ত চারপাশে আটকানো হয়ে গেছে, দোকানপাট হয়ে গেছে, যেতে পারে না। তা যাই হোক, এখন জগন্নাথের মাসির বাড়িটা আগে পরিবর্তন দেওয়া পুরনো বিল্ডিং ছিল, সেটা বহুদিন ভগ্নদশা হওয়ার পর বামফ্রন্টের জমানায় একটাও কোনো উন্নতি হয়নি। তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দেখলাম মন্দিরটা দারুণ সংস্কার করেছে। হ্যাঁ, দারুণ সংস্কার করে মানে দর্শনীয় জায়গা একটা তৈরি করেছে এই জগন্নাথের মাসির বাড়ি। এটা রথের সময় স্নানযাত্রার পরেই জগন্নাথকে এখানে আনা হয়, মাসির বাড়িতে থাকে। তা মোটামুটি 7-8 দিন থাকে। হ্যাঁ, 7-8 দিন পর আবার উল্টো রথে জগন্নাথকে নিয়ে চলে যাওয়া হয়। কারণ মাসির বাড়িতে একটা সিস্টেম আছে এখানে যে ভান্ডার লুট হয়। মাসির বাড়ির সব জগন্নাথের এত প্রসাদ খাওয়া দাওয়া সহ্য করতে না পেরে ভান্ডার লুট করে যেন জগন্নাথ খেতে না পায়, সেই জন্যে এই প্রথা চলে আসছে। এই প্রথায় তারপরে জগন্নাথ যখন দেখলো ভান্ডার লুট হয়ে সব শেষ, মাসির বাড়িতে আর কিছু খাওয়া যাবে না, তখন পরের দিন কি তারপর দিন একটা দিন থাকে, সেই দিন অনুযায়ী পঞ্জিকার দিন অনুযায়ী হ্যাঁ এখানকার মহারাজ এবং ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন বা পুরোহিত মণ্ডল যারা আছেন তারা ঠিক করেন দিনখান দেখে উল্টো রথের দিন সেই জগন্নাথকে নিয়ে ওই তার বৃন্দাবন চন্দ্রের মন্দিরে চলে যান, যেন এখানে মাসির বাড়িতে সব ভান্ডার শেষ করে দিয়েছে, লুট করে খেতে পাবে না, তখন জগন্নাথকে নিয়ে উল্টো রথ বলে চলে যায়। আর গুপ্তিপাড়ার সব থেকে একটা সিস্টেম হচ্ছে কি, এখানেই দক্ষিণ টান হয়। সেইটা কি? হ্যাঁ, দক্ষিণ টান। হ্যাঁ, এই দক্ষিণ টানটা টানানো কি বা দক্ষিণ টান টানতে না পারলে দেখাটাও খুব পুণ্যের ব্যাপার, সবাইকার ভাগ্যে হয় না। দূর দেশান্তর থেকে লোকে শ্রীরামপুরে মহেশের কাছে দক্ষিণ টান পায় না, আমাদের গুপ্তিপাড়ায় চলে আসে দক্ষিণ টান টানার জন্য। এমনকি শুনেছি পুরীতেও নাকি দক্ষিণ টান হয় না। যাই হোক, এখন এখানে দক্ষিণ টানটা অনেক টাকা, সেই দক্ষিণ টান টানার জন্য বহু পুণ্যার্থী, বহু মানুষ, দেশের মানুষ সব আসে। আগে এই রথে 13 চূড়ো রথ ছিল নাকি, সেই 13 চূড়ো রথ এখন 9 চূড়ো। এখন 9 চূড়ো। হ্যাঁ, এখন 9 চূড়োয় দাঁড়িয়েছে। 9 চূড়ো হয়েছে, তবে মাহাত্ম্য কিচ্ছু কমেনি, বরং আরও ভালো হয়েছে, আরও পুণ্যার্থী আসে। হ্যাঁ, এবং দূর থেকে সবাই রথযাত্রায় উলুধ্বনি দেয় আর কি। এই যে কবেকার আমরা ঠাকুমার সঙ্গে বাবা কাকা ঠাকুমার সঙ্গে আসতাম, তখনকার দিনে এই প্রচণ্ড বৃষ্টি হতো এবং মাহেশের রথের যে গল্প ছিল রাধারানী, তার সঙ্গে এখানকার অনেক মিল ছিল। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.